আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের পরের ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের পরের ব্লগে দেখাবো আমরা কোথায় কোথায় গেছি, এটা সবাই দেখবেন। এখন আমার ভাইগনা আমাকে দেখাচ্ছে, ও ড্রয়িং করছে। আমি বলতেছি অনেক সুন্দর হয়েছে ড্রয়িংটা, খুব ভালো লাগলো তোমার ড্রয়িংটা দেখে। তারপর এখানে একটা পাখি কিনছে, সেই পাখিটা দেখাচ্ছে আমাকে। ওদের আবৃত্তি ক্লাস আছে, আবৃত্তি ক্লাসের জন্য যেতে হবে। রিক্সা দিয়ে যাইতেছি আমরা। আবৃত্তি ক্লাস শেষ হলে আমরা যাব বাড়ি মাঠে যাব আমরা। এখন ছোট ভাগ্নে বলতেছে চিপস খাবে, তার জন্য আমরা দোকানে চলে গেলাম। দোকানে যে দুজনকে দুটো চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে এখন বড় ভাগ্নার জন্য অপেক্ষা করব আমরা। ওর পড়া শেষ হলে আমরা রাজবাড়িতে যাব। রাজবাড়িতে যে আপনাদের সবই দেখাবো ওখানে কি কি আছে। পড়া শেষ, এখন আমরা রাজবাড়ির মাঠে যাইতেছি। রাজবাড়ির মাঠের পাশে শহীদ মিনার আছে, তার পাশে আবার ফুচকার দোকান। ভাইগনারা দেখে বলতেছে ফুচকা খাবে, তারপরে রাজবাড়ির মাঠে যাবে। এখন আমরা ফুচকার জন্য সামনে এগোচ্ছি। সামনে এগোয়ে কয়েকটা দোকান আছে, সেই দোকানের দিকে আমরা চলে যাচ্ছি। ওখানে চাচি আছে, চাচি বলতেছে এখানে বসেন, এখানটা আমাদের ফুচকাগুলো অনেক মজা লাগে, এখানে বসেন। পরে আমরা বললাম যে ঠিক আছে, এখানেই বসে ফুচকা চটপটি খেয়ে তারপরে রাজবাড়িতে যাব। ফুচকা অর্ডার দিয়ে দিলাম, 3 প্লেট ফুচকা দিয়ে দিলাম। গরমে অনেক খারাপ লাগতেছে, আমার ছোট ভাগ্নেরও প্রচুর খারাপ লাগতেছে, প্রচুর গরম ওখানে। ছোট একটা পাখা নিয়ে গেছি, সেই পাখা দিয়ে বাতাস করতেছে। আর অপেক্ষা করতেছি ফুচকার জন্য, চটপটির জন্য। ফুচকা চটপটি এসে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা মাঠের কাছে একটা স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে যাব আমরা খাওয়া দাওয়া শেষ করে। তো আমরা চলে আসলাম স্টেডিয়ামে। অনেক অনেক লোকজন, ওখানে বিকালে খেলা হয়েছে, ফুটবল খেলা, তার জন্য ওখানে অনেক লোকজন আছে। পুরস্কার বিতরণ করবে, যে জয়ী হয়েছে তাকে পুরস্কার দিবে। এর ফাঁকে এখানে আমরা বসে কয়েকটা ছবি উঠাইতেছি, তারপরে ওদেরকে দেখতেছি কিভাবে পুরস্কার দিতেছে। অনেক লোকজন আসছে, মাঠে ছবি উঠাই দিতেছে, আমার মেয়ে ছবি উঠাই দিতেছে, আর দেখতেছি ছবিগুলা কেমন হয়েছে। ছবিগুলা বেশ ভালো হয়েছে। তারপরে বসে আমরা যারা পুরস্কার বিতরণ করবে তাদের কিছু, তারা কথা বলতেছি, সেই কথাগুলো শুনতেছি। কথা শোনা শেষ হলে তারা পুরস্কার দিয়ে দিবে। পুরস্কার দেওয়া শেষ হলে আমরা এখন চলে যাব রাজবাড়িতে। রাজবাড়িতে যাওয়ার জন্য আমার ভাগ্নে আগে আগে চলে গেছে, বড়টা। এই তো কিছুক্ষণ আমরা ছবি উঠালাম, ছবি উঠানো শেষ হলে এখন আমরা যাব রাজবাড়িতে, সবাই মিলে যাইতেছি। এই তো আমরা এখন রওনা দিব রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা যাইতেছি রাস্তার এপারে। আমরা এপারে দেখি যে ওজন মাপার জন্য একটা চাচা খুব রিকোয়েস্ট করতেছে যে আপনারা ওজন মেপে যান। তাই দেখে আমরা ভাবলাম যে আমাদের সবারই ওজন মাপি। সবাই এক এক করে ওজন মাপতেছে, আর দেখে সবাই বলতেছে আমরা আমাদের এত ওজন বেড়ে গেছে, খাওয়া কন্ট্রোল করতে হবে। আমিও মাপলাম, আমারও অনেক ওজন বেড়ে গেছে। তার পাশে আবার চাচা মাস্ক বিক্রি করতেছে, বলতেছে একটা মাস্ক নিয়ে নেন। পরে একটা মাস্ক নিয়ে আমরা রাস্তা পার হচ্ছি। রাস্তা পার হয়ে যেতেছি। রাস্তা পার হওয়াটা মোটামুটি কিছুটা রিস্ক। এখানে ছোট ছোট রিক্সা, ছোট টেম্পো, অটো, এগুলা দেখে আমরা পার হয়ে গেলাম। এই তো রাজবাড়ির মাঠে ঢুকলাম। ঢুকতেই অনেক সুন্দর আলোকিত, সন্ধ্যার টাইম, অনেক বাতি লাগিয়েছে, অনেক ভালো লাগতেছে। যাইতেছি রাজবাড়ি মাঠে, সন্ধ্যা টাইমে যাইতেছি, কেমন মানে নীরব নীরব। তারপর ভাগ্নেকে বললাম কয়েকটা ছবি উঠাইয়ে দাও, সে কয়েকটা ছবি উঠালো। ছবি উঠানো শেষ হলে আমরা ভিতরে ঢুকবো। রাজবাড়ির ভিতরে কেমন বাড়িঘর সবই দেখাবো আপনাদের। এখন যাইতেছি, এই যে বাড়ির গেট, গেটে অনেক সুন্দর একটা মূর্তি লাগাই রাখছে। আমার ভাগনা পাখিগুলা দেখতেছে, সন্ধ্যা টাইমে গাছে পাখিগুলা বসতেছে, অনেক পাখি কিচিমিচি কিচিমিচি করতেছে, সেগুলা দেখতেছে। এখন আমরা রাজবাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকে একটা সিঁড়ি দেখতে পেলাম, ওখান দিয়ে কেউ নাকি যাতায়াত করে না, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগতেছে। সবগুলা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আরেকটা সিঁড়ি, এখানে কোনটা কোন সিঁড়ি কিছুই বোঝা যাইতেছে না, সবই একই রকম লাগতেছে সিঁড়ি। তারপরে বাড়ি ঘরগুলা কেমন লাগতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগতেছে, আমাদের অনেক ভয় লাগতেছে। সন্ধ্যা টাইমে আসছি, এদিকে ওরা সবাই দেখতেছে ওখানে নাকি কেউ যাতায়াত করে না, তার জন্য অনেক ভয় লাগে ওখানে। সবাই দেখলাম, আমরাও দেখলাম। তারপরে আমরা আরেকটু ভিতরে যাইতেছি, সব রুমগুলা দেখতেছি। আমরা উঠানে গেলাম, উঠান থেকে রাজবাড়িটা অনেক সুন্দর লাগতেছে। তার পাশেই একটা দিঘি আছে, সেই দিঘির ওখানে গেলাম। দিঘির ওখানে যেয়ে আমরা কয়েকটা ছবি উঠালাম। আমরা ঘুরে ঘুরে দিঘিটা দেখতেছি, দিঘির চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এখন আমরা চলে যাব, আমাদের মোটামুটি সম্পূর্ণ দেখা শেষ হয়েছে। এখন আর ভালো লাগতেছে না, গরমে অস্থির লাগতেছে। আমাদের ব্লগটা এই পর্যন্ত। সবাই দোয়া করবেন, সবাই লাইক দেবেন, সবাই কমেন্ট করবেন। খোদা হাফেজ।